हेलो फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এসেছি একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো দেখো, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়েছে। আর যেহেতু রবিবার, সেই জন্য জানোই তো একটুখানি দেরিতে ওঠা হয়। তখন থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল কাজকর্ম পুরো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি চাটা খেয়ে। যেহেতু সকাল সকাল চান করে নিয়েছি এই কারণেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একটু ভেজাও হয়েছে, ওই জন্য সকাল সকাল স্নান করে চলেই আসলাম। তারপর মেয়েরা যেহেতু গেছে আজকে আঁকা স্কুলে, তো স্নান করে তো চলে এসে সিঁদুর পরে রেডি হয়ে যাওয়ার পরে রান্নাঘরে যাওয়া মানেই তো হচ্ছে রান্না করা, তো বুঝতেই পারছো। সেই জন্য এবারে রান্নাঘরে চলে যাব। তো দেখো, আমি সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেছি, চুল টুল মাঝে। এবার যাবো রান্নাঘরে দেখো, এখানে কিন্তু আমি ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মেয়েরা ভাজা ম্যাগি খেতে পছন্দ করে, সেই জন্য ভাজা ম্যাগি হবে বলে তাই আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু বেলা হয়ে গেছে, মেয়েদের আসতে ওরা যেহেতু দেরি করে গেছে, সেই জন্য একটু বেলা হয়েছে, তাই ভাত একদিকে বসিয়েছি আর এদিকে ম্যাগি সেদ্ধ করতে। আর এদিকে কিন্তু মা এখানে সবজি কাটতে বসেছে। আর এখানে আলুও কাটছে, ম্যাগির মধ্যে যেহেতু দেওয়া হবে সেই জন্য। ম্যাগিতে আবার একটু আলু যদি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, সেটা কিন্তু ভাজা ম্যাগিতে। তো এখানে দেখো, আমার কিন্তু ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। তো এবার এখানে দেখো, আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি তো প্রথমেই বললাম, ম্যাগির মধ্যে যদি একটু আলু দেওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, এখানে কিন্তু আমার ম্যাগি কিন্তু হয়ে গেছে, ভাজা ম্যাগি। তো এবারে মেয়েদেরকে এখানে খেতেও দিয়ে দিয়েছি। এবার এখানে বসিয়ে দিয়েছি আমি ভেন্ডি ভাজতে। ঠিক আছে, এখানে ভেন্ডির মধ্যে কিন্তু সর্ষে দেওয়া হবে, এটা হচ্ছে ভেন্ডির ঝাল হবে। তাই মা যেহেতু ওখানে মশলা করছে, আর আমি দেখো এখানে কিন্তু আমার ম্যাগিটা নিয়ে খেতে বসে পড়েছি। মা যেহেতু ম্যাগি খায় না, আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, সেই জন্য মা আগে খেয়ে নিয়েছে। যাই হোক, এখানে দেখো কিন্তু আমার রান্না কিন্তু ভেন্ডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি ডিমের ঝোল করবো বলে মশলা টশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর দেখো, এখানে ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। তো মেয়েদের আর কি ইচ্ছে করছে ডিম ভেজে ঝোল করতে হবে, সেই জন্য আজকে ডিম ভেজেই ঝোল করা হয়। তো দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আমার যেহেতু খাবার জলের বালতিগুলো যেখানে থাকে সেখানটা একটু নোংরা হয়েছে, মানে জল পড়ে পড়ে ওখানটা যেন কেমন হয়ে গেছে, লালচে লালচে, সেই জন্য আমি ওখানটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করি না। আর যেহেতু রান্নাটা হয়ে গেছে, সেই জন্য পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি। আর আমার রান্নাঘর একটু নোংরা থাকলে কিন্তু আমার ভালো লাগে না। ঠিক আছে, তো যাই হোক, দেখো এখানে রান্নাঘর পরিষ্কার করে জলের বালতি সব ভর্তি করে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আবার ঘরে এসেছি। আমি ঘরে এসে কিন্তু এবার বিছানাটা ছেড়ে নিচ্ছি। কারণ হচ্ছে, বিছানার মধ্যে বাড়ি থাকলে আমার আবার ভাল লাগে না। যেহেতু মেয়েরা ছিল, আজ বৃষ্টি পড়ছে, ওরা বাইরে যেতে পারছে না, তাই ওই জন্য ঘরের মধ্যে বিছানার মধ্যে দুই বোনে বসে বসে আঁকছিল। তো যাই হোক, তো ওদের আঁকা হয়ে গেছে, দিয়ে ওরা ওই ঘরে গেছে খেলা করবে বলে, তা আমি বিছানাটার জন্য ছেড়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার মেয়ে বই খাতা সব রেখে দিয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার আবার বিছানার মধ্যে বাড়ি থাকলে, তোমাদের প্রথমেই বললাম, ভাল লাগে না। আর অনেকে হয়তো ভাববে, দিদি ভাই তুমি হয়তো সকালবেলায় বিছানাটা হয়তো ঝাড়ুনি, তাই হয়তো এখন ঝাড়ছে, সেটা কিন্তু নয়। সকালবেলায় বিছানা কিন্তু ঝাড়া হয়েছে, দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্না করে আমার কিন্তু ঘর ঝাঁট দেওয়াটাও কিন্তু এটা দুপুরবেলায় অভ্যেস, যে যাই হয়ে যাক না কেন, আমার কিন্তু দুপুরবেলা একবার করে ঘরগুলো ঝাঁট দিতে হয়। তো ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম। আমার কিন্তু ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সবুজ চুড়িগুলো একটু গুছিয়ে রাখছি। আর জানো তো তোমরা, শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সবুজ চুড়িগুলো খুলে দিয়েছি। খুলে ভালো করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তো এটাকে আবার কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে পরের বছর আবার ব্যবহার করতে পারি, সেই জন্য। তো আমার কিন্তু এরকম অভ্যেস সব কিছু কিন্তু গুছিয়ে রাখা। তো যাই হোক, গুছানো কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এই জন্য মা ডাকছে বলে খেতে চলে এসেছি। ঠিক আছে, আর রান্না কিন্তু করলে মাই কিন্তু আমাদের খেতে দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম ঘরে শুতে, দুই মেয়েকে নিয়ে, আর মাও আসছে শুতে। তো যাই হোক, আমরা শুই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।